হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতার রান্নাঘর। আজকে আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার রেসিপি দই চিকেন। চলুন দেখে নিন আমার সাথে ঘরে আপনারা কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের দই চিকেন বানিয়ে ফেলতে পারেন। দই চিকেন বানানোর জন্য আমি একটা পাত্রর মধ্যে 350 থেকে 400 গ্রাম মতন চিকেন নিয়ে নিলাম। এবারে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। প্রথমে আমি এটাতে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার দেব গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী। এর সাথে খানিকটা টক দই মিশিয়ে দেব। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে প্রায় 30 মিনিট মতন রেখে দিতে হবে। চিকেনটা বানানোর জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, এটাকে গরমও করতে বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এর মধ্যে 3-4টে তেজপাতা দিয়ে দেব ফোড়নে, আর তার সাথে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেব। এটা বুঝে দিতে হবে, কারণ ম্যারিনেশনের সময় চিকেনটাতেও কিন্তু আমি নুন দিয়েছিলাম। ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে কিছু চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি এবার 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো একটু মিশিয়ে দেব। দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে বেশ তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এদিকে 30 মিনিটস তো হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে আমি আস্তে আস্তে করে এর মধ্যে মিশিয়ে দেবো। এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে এবার একটা লিড দিয়ে ঢেকে 10 মিনিট মতন কুক করব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। বেশ তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এবার আমি এখানে পোস্ত আর চারমগজ বেটে রেখেছি, এই যে পোস্তটা আমি এর মধ্যে মিশিয়ে দেব, আর তার সাথে চারমগজ বেটে রেখেছি, চারমগজটা এর মধ্যে মিশিয়ে দেব।
এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে ফ্যাটানো টক দইটা মিশিয়ে দেব। মোটামুটি 400 গ্রাম মাংসতে আমি এখানে 200 মতন টক দই ইউজ করেছি। টক দইটা মেশানোর সময় আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে রেখেছি, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। টক দইটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে আবার জ্বালিয়ে দেবো। এটা অবশ্যই মনে রাখবেন, টক দই যখন মেশাবেন রান্নার মধ্যে তখন কিন্তু অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে নিতে হবে, কারণ গ্যাস জ্বালানো অবস্থায় টক দই মেশালেই কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, তা খানিকটা একটু মিশিয়ে দেব। এবার এই চিকেনটাকে ভালো করে জাল খাওয়াতে হবে। 5 থেকে 7 মিনিট ভালো করে জাল খাইয়ে এবার আমি এটাকে আবার একটা ঢাকনা দিয়ে 7-8 মিনিট মতো চেপে রান্না করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখব, চিকেনটা থেকে দেখুন বেশ তেলটা কিন্তু ছেড়ে এসছে। যেহেতু টক দই দিয়ে বানাচ্ছি সেজন্য এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে, যাতে টক ভাবটা একটু কেটে যায়। তার জন্য আমি এখানে স্বাদ মতন চিনি অ্যাড করব। তাতে কিন্তু টেস্টটা আরো বেড়ে যাবে। এবার আমি আরো খানিকক্ষণ এটাকে কুক করব, একটু যাতে ঝোলটা একটু টেনে মাখো মাখো হয়ে যায়। চিকেনটা থেকে কিন্তু বেশ তেল ছেড়ে এসছে দেখুন। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ শাহি গরম মশলা মিশিয়ে দিলাম, আর তার সাথে বাড়িতেই বানানো চিলি ফ্লেক্স, এটা আমিও বানিয়েছি বাড়িতে। শুকনো খোলায় শুকনো লঙ্কার বীজগুলোকে ফেলে দিয়ে জাস্ট গরম করে হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি। তাতে ঝাল হবে না, কিন্তু টেস্টটা ভালো হবে। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেবো। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই আপনাদের বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।